শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনার পরিবারে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে যিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে রয়েছেন বা বিছানা শয্যা না হলেও তিনি ভীষণভাবে অসুস্থ, তো সেই সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের যাতে আপনি দ্রুত সুস্থ করতে পারেন, আরোগ্য দিতে পারেন, সেই বিষয়ে আজকের এই ভিডিও। এছাড়া ধরুন কোনো অসুস্থতা কারো রয়েছে, অনেক বড় অসুস্থতা নয়, অনেক বড় কোনো রোগ নয়, কিন্তু সমস্যা দিচ্ছে সেই রোগ ব্যাধি, সেখান থেকেও বেরিয়ে আসার অর্থাৎ রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার বিষয় আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ মিঠুন। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমি তুমি বললাম। তুমি যে কালকে একটা অরা ক্লিন এবং হিলিং দিয়েছিলে, আমি একবার নেওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে আমি অনেকগুলো টাকা পেয়েছি, যেটা পাওয়ার ছিলাম না। ধন্যবাদ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথমত বলে রাখি, যিনি বা যারা কোনো রোগ ব্যাধির মধ্যে রয়েছেন, যাদের কোনো ক্রনিক ডিজিজ রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, এমনকি বিছানা শয্যা হয়ে পড়েছেন বা আপনার পরিবারে কেউ বিছানা শয্যা হয়ে পড়েছেন, তাদেরকে সুস্থ করার জন্য আমি এখানে বেশ কয়েকটি বিষয় বলবো, যেগুলো খাতায় লিখে নিন এবং এগুলো প্রত্যেকটা ফলো করবেন। আর পাশাপাশি বলবো, যেরকম কোনো মেডিকেল ট্রিটমেন্ট চলছে বা কোনো টাইপসের কোনো ট্রিটমেন্ট চলছে, তো সেগুলো কিন্তু চলবে। এমন নয় যে এগুলো করবেন ওগুলো বন্ধ করে দিতে হবে, তা নয়। ওগুলো যেমন চলছে চলবে, তার সঙ্গে এগুলোও যদি আপনি যুক্ত করেন, তাহলে দ্রুততার সঙ্গে সেই মানুষটি কিন্তু উঠে বসবে এবং আবার হাঁটাচলা করবে, অর্থাৎ সুস্থ হয়ে যাবে। সুস্থ হওয়ার চান্সেস অনেক বেশি। কি কি করবেন এবার লিখুন। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, যে ঘরে উনি আছেন অর্থাৎ অসুস্থ ব্যক্তি যে ঘরে আছেন, সেই ঘরকে সর্বদা একদম নিড এন্ড ক্লিন রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটা হয়তো অনেকের ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে যাবে, কারণ এমন অনেক মানুষ রয়েছেন অনেকের বাড়িতে, যে ঘরটাকে কিন্তু সবসময় এরকম নিড এন্ড ক্লিন রাখাটা একটু চাপের, আমি বুঝি। তাও আপনি যতদূর সম্ভব সেই ব্যক্তির ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওই ঘরের এনার্জি পজিটিভ থাকবে এবং সেই ঘরের মানুষটি দ্রুত ওই এনার্জিতেও হিলিং হতে থাকবে, তার অর্থাৎ হিল হতে থাকবে। কিন্তু এর উল্টোটাই আমরা করে ফেলি, সেই ঘরের দিকে কিন্তু আমরা খুব একটা নজর দেই না, ফলে সেই ঘর কিন্তু আস্তে আস্তে কি বলবো, পরিষ্কারের অপর যেটা আমরা বলতে পারি অপোজিট ওয়ার্ড, সেইটা বলছি না, সেরকম হয়ে যায় এবং নেগেটিভিটি সেই ঘরে কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, একটি লাইট ওই ঘরে সর্বদা জ্বালিয়ে রাখতে হবে, যে লাইটের কালার হবে গ্রিন, সবুজ রঙের একটা বাল্ব। হাফ ওয়াটের আপনি বাল্ব পেয়ে যাবেন, এলইডি বাল্ব, তাতে আপনার কোনো কারেন্ট সেই অর্থে পুড়বে না, সারা মাস জ্বালালেও হয়তো কয়েক টাকা উঠবে। তো সেই রকম একটা গ্রিন বাল্ব আপনি ওই ঘরে জ্বালিয়ে রাখবেন সব সময়, দিন রাত 24 ঘন্টা ওই লাইটটা জ্বলবে। হ্যাঁ, পাওয়ার কাট হলে তখন তো অফ থাকবেই, কোনো অসুবিধা নেই। আবার যখন পাওয়ার চলে আসবে তো লাইট জ্বলবে। আর যাদের বাড়ি ইনভার্টার রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, বা অন্যান্য কোনো ব্যবস্থা রয়েছে, তো সেখানে কন্টিনিউ জ্বলবে। এই গ্রিন লাইটটা কি করবে? গ্রিন কালার হচ্ছে হিলিং এনার্জি। গ্রিন কালার ইকুয়ালস টু হিলিং এনার্জি আমরা বলতে পারি, অর্থাৎ নিরাময়ের শক্তি, রোগ নিরাময়ের শক্তি ওই সবুজ রঙের মধ্যে রয়েছে। যেরকম নেচার আমাদের গ্রিন কালার, দেখবেন আপনার মন খুব খারাপ বা আপনি একটু অসুস্থ, কিন্তু আপনার সামনে যদি একটা সুন্দর নেচারের একটা দৃশ্য আপনার সামনে চলে আসে, সে অরিজিনাল হোক বা ছবি হোক, বা একটা ভিডিও দেখছেন যেখানে একটা সুন্দর নেচার দেখানো হচ্ছে,
আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে ইনস্ট্যান্ট। কারণ প্রকৃতির মধ্যে নেগেটিভ আয়ন থাকে, আর আমাদের ঘরের মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস, যেগুলো এসি বলুন, আপনার ফ্যান বলুন, মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, কম্পিউটার বলুন, এগুলোর মধ্যে থাকে পজিটিভ আয়ন। এই পজিটিভ আয়ন আমাদের কি করে? অসুস্থ করে, ল্যাথার্জিক করে দেয়, মানে ল্যাথার্জি আমাদের মধ্যে চলে আসে, ওই যাকে বাংলা ভাষায় ল্যাথ খাওয়া, ওই শুয়ে পড়লাম, বসতে পারলাম না বেশিক্ষণ, আস্তে আস্তে শুয়ে পড়ছি। এই ব্যাপারগুলো কিন্তু প্রকৃতির মধ্যে যখন আপনি যাচ্ছেন তখন আপনার মধ্যে এগুলো হয় না। এমনকি ধরুন আপনি বেড়াতে গেছেন পাহাড়ে, তো আপনি খুব ভোরবেলা ঘুম থেকে উঠলেন, আপনার সারা রাত ভালো ঘুম হয়নি, কিন্তু ঘুম থেকে উঠলেন এবং যখন বেড়াতে গেলেন, সাইট সিন করছেন গাড়ির মধ্যে, দেখবেন আপনার এক ফোঁটাও ঘুম আসছে না, একটুও টায়ার্ডনেস নেই, একদম ফুরফুরে। এটা কেন হয়? কারণ প্রকৃতির মধ্যে রয়েছে নেগেটিভ আয়ন। তো ওই জন্য এই গ্রিন কালার, এবং প্রকৃতির মধ্যে ম্যাক্সিমাম যেটা আপনি দেখছেন সেটাই গ্রিন, ওই গ্রিন কালারটা আমাদের চোখের জন্যও ভালো, পুরো বডির জন্যও ভালো। তো আপনি ঘরের মধ্যেই একটা, যেহেতু অসুস্থ মানুষকে তো আপনি সেটা করতে পারছেন না, তাই ঘরের মধ্যেই আপনি গ্রিন কালারের একটা ব্যবস্থা করছেন, যাতে ঘরের মধ্যে গ্রিন কালারটা ছড়িয়ে পড়ে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে শুনলেই রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারবেন। অর্থাৎ একটা এঞ্জেল নাম্বারকে আমি মিউজিকের মতো আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম, যেটা আপনারা শুধু শুনবেন, শুনলে আপনাদের বডি হিল হতে থাকবে, আপনারা রোগ ব্যাধি থেকে দ্রুত সুস্থ হতে পারবেন। সেই ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখবেন এই ওপরে একটা মাঝে মাঝে লেখা আসছে, ওর মধ্যে খেয়াল করবেন, টাচ করবেন, সেখানে ভিডিওটা চলে যাবে। তো এই ভিডিওটাও কিন্তু প্রতিদিন ওই ঘরে ওই মানুষকে শোনাতে হবে, ওই অসুস্থ মানুষকে একটা স্পিকারের মধ্যে অল্প করে সাউন্ডে চালিয়ে দিন, 2 বার 3 বার 4 বার 5 বার উনি শুনুন, মানে ওনার ঘরে আওয়াজটা চলবে, চ্যান্টিংটা চলবে মিউজিকের মতো, ওটা উনি সারাক্ষণ শুনবে। এছাড়া আমার এই বিষয়টা ছাড়াও আপনি আরো কিছু কিন্তু এখানে চালাতে পারেন, যেরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, দুর্গা মন্ত্রের ভিডিও পেয়ে যাবেন। দুর্গা মন্ত্র আমারও চ্যান্টিং করা রয়েছে, মন্ত্র প্লে লিস্টে সেটা রয়েছে, আমি সেটাও এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই টাইপের মিউজিক চালিয়ে রাখতে হবে ওই ঘরে, বা ওম চ্যান্টিং, ওম চ্যান্টিং চলছে সেটাও চালাতে পারেন। অর্থাৎ একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট ওই ঘরের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে ওখানের যে আবহাওয়াটা রয়েছে, ওই ঘরের যে পরিবেশটা রয়েছে, এনভায়রনমেন্ট বলুন, আবহাওয়া বলুন, এনার্জি বলুন, সেটা একটা স্পিরিচুয়াল এনার্জিতে কনভার্ট করা হচ্ছে বা পজিটিভ করা হচ্ছে, যাতে সেই পজিটিভিটিটাও ওনাকে হিল করে। কেমন? তো এইটা হচ্ছে আগামী বিষয়, অর্থাৎ 1 2 3টে বিষয় বললাম। আর 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে রাত্রিবেলা, প্রতি রাতে ওই ব্যক্তির বিছানার নিচে বা মাথার কাছে, অনেকের বক্স খাট, সেক্ষেত্রে বিছানার খাটের নিচে তো রাখা যাবে না, তো মাথার কাছে কোনো জায়গায় একটা কাঁচের গ্লাস নিন, তার মধ্যে একটু জল দিন, একটু নুন দিয়ে দিন, দিয়ে ওটাকে ওইভাবে খোলা অবস্থায় বা হালকা ঢেকেও দিতে পারেন, ঢেকে দিলেও চলবে, যেহেতু কাঁচের গ্লাস, ঢেকেও দিতে পারেন, দিয়ে রেখে দিন। পরদিন সকালবেলা ওই জলটা আপনি নিয়ে কোমোডে ফ্ল্যাশ করে দেবেন বা ড্রেনে বাইরে ফেলে দেবেন, দেখবেন কারো শরীরে যেন না লাগে। জলটা ফেলে দেওয়ার সময় ভাববেন যে ওনার শরীরের সমস্ত রোগ ব্যাধি ওই গ্লাসের মধ্যে চলে এসেছে, সেটাই আপনি ফেলে দিলেন, অর্থাৎ উনি রোগমুক্ত হয়ে গেলেন। এটা আপনার একটা ইন্টেনশন আপনি মাইন্ডে ক্রিয়েট করে সেটা করবেন। তো এই হচ্ছে পুরো বিষয়। 4টে বিষয় বলেছি। ফার্স্ট বলেছিলাম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, 2 বলেছিলাম একটা গ্রিন লাইট, 3 নম্বর বললাম মন্ত্র চ্যান্টিং বা ওটা শোনানো, আর 4 নম্বর বললাম এই নুন জলের বিষয়টা। আপনি যদি এই 4টে বিষয় তার ট্রিটমেন্ট চলার পাশাপাশি করতে পারেন, একটু কষ্ট করে নিয়ম করে যদি করতে পারেন, আগামী 3 মাসের মধ্যে দেখবেন সেই মানুষটির কিন্তু অনেকাংশে পরিবর্তন হয়েছে, আপনি নিজেই সেটা লক্ষ্য করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন, যে রেকি শিখলে আপনি আপনার পরিবারের মানুষকেও হিলিং এর মাধ্যমে সুস্থ করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।